আপনার এনআইডি দিয়ে কয়টি সিম চালু আছে এটা জানা জরুরি, কারণ অন্যায়ভাবে আপনার সিম কেউ ব্যবহার করতে পারে এবং এক্ষেত্রে আইনি জটিলতায় পড়তে পারে। আপনার সিমটি যদি গ্রামীণফোন, রবি, এয়ারটেল, টেলিটক, বাংলালিংক হয়, সবগুলো সিমের জন্য নিয়ম একটি। তো সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল ফোনের যে মেসেজ অপশন আছে সেই মেসেজ অপশনে যান। মেসেজ অপশনে যাওয়ার পর আপনি নিউ মেসেজ অপশনে যাবেন এবং সেখানে যাওয়ার পর মেসেজটা পাঠাবেন 16001 এই নাম্বারে এবং সেখানে গিয়ে টাইপ করবেন আপনার এনআইডি যে লাস্ট 4 ডিজিট সেই 4 ডিজিটটা টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করবেন। এক্ষেত্রে জানিয়ে রাখছি, আপনি যে এনআইডির তথ্য জানতে চাচ্ছেন সেই এনআইডি দিয়ে এমন একটি সিম রেজিস্ট্রেশন করা আছে, ওই সিম থেকে চেষ্টা করতে হবে, তাহলেই আপনি তথ্যগুলো পাবেন। সো এক্ষেত্রে দেখুন, আমি একটা মেসেজ পাঠিয়েছি এবং আমার ফোনে তৎক্ষণাৎ একটা মেসেজ এসেছে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে এবং কোন কোন অপারেটরের সিমগুলো রেজিস্ট্রেশন করা আছে এবং এই নাম্বারগুলো লাস্ট 3টা ডিজিট এখানে দেখাচ্ছে। তো খুব সহজেই এভাবে আপনি আপনার নাম্বারগুলো দেখতে পারেন এবং কতগুলো সিম আছে সেটা দেখতে পান। এবং যদি আপনার একদমই জানা না থাকে যে সিমটা কোন এনআইডি বা কার নামে থাকতে পারে, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার যে সিম, ওই সিমের অপারেটর, ওই সিমের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।